শরীফুলের ইনজুরিতে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনলো বাংলাদেশ। গ্রেইনের গ্রেড 1 স্ট্রেইনে 10 দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন টাইগার পেসার। পরিচালকদের নিয়ে পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আন্তর্জাতিক ভেন্যু তৈরির দরপত্র বাতিল হলেও ঘরোয়া আসরের জন্য মাঠ চায় ক্রিকেট বোর্ড। এবং শিরোপা আর সাফল্যেও কাটছে না বাফুফের সংকট। প্রেসিডেন্ট সহ পুরো কমিটির নিয়মতান্ত্রিক পদত্যাগ দাবিতে সাবেক ফুটবলার ও সংগঠকদের মানববন্ধন। বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার। দুইটা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সেই পূর্বাচলের স্টেডিয়াম নিয়ে কাজ করতে শুরু করেছে বিসিবি। দর্শক বন্ধুরা, আগের সকল কিছু বাতিল করে এবার নতুন ডিজাইনে শুরু করতে যাচ্ছে পূর্বাচলের সেই স্টেডিয়াম। দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অন্যদিকে এবার পাকিস্তানের বিপক্ষে শুরুতেই বাংলাদেশের বেশ ভালো অবস্থানে রয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ক্রীড়াঙ্গনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। তবে শেষ পর্যন্ত কি পূর্বাচলের স্টেডিয়াম আবার নতুন করে নতুন ডিজাইনে হতে যাচ্ছে? মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার। দুইটা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো। এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। বাকি সব জিনিস থাকবে না থাকুক, মাঠ ভালো থাকলে, উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে। যে ধরনের মানসিকতা নিয়ে আমরা এখন খেলছি, দেশ ভেরি গুড চান্স যে আমরা এই টেস্টে ভালো করবো। প্রধানতম ইচ্ছা বা প্রায়োরিটি ছিল হলো গিয়ে যে মাঠগুলো ইমপ্রুভ করা, আর মাঠগুলা যদি ইমপ্রুভমেন্ট তার সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি, ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম। তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল, এখন আমরা এইটাকে আমরা মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি, মাঠের শেপ, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটু ইনক্লুড হবে। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি। এটা হলো প্রধান কাজ। তবে এইটার কাজ আমরা শীঘ্রই দেখতে পারেন, মাঠের কাজ শুরু করব আমরা, যাতে এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা, আপনি জানেন যে এই গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে। সো অনেক খেলা আছে, আমাদের মাঠ দরকার। এই মাঠের জন্য আমরা চিন্তা করছি। আমি এই মুহূর্তে বলতে পারছি না, আলোচনা হবে, বাট ইনিশিয়াল যে চিন্তা, আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা। সেক্ষেত্রে কি তখন এই মাঠের জন্য আপনার পরামর্শ প্রতিষ্ঠান যে পপুলাসের সঙ্গে যে চুক্তিটা করা হয়েছিল, সেই চুক্তিটা অনুযায়ী পপুলাসে কি থাকবে, নাকি আপনারা আবার পরামর্শ প্রতিষ্ঠান? আমাদের তো অলরেডি আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমে মাঠ, ড্রেসিং রুম তৈরি করবেন। ওদের যে প্ল্যান ছিল, চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই। এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না। তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওই প্ল্যানটা দেখে, ড্রয়িং দেখে, ওইখানে তারা যা সাজেস্ট করেছিল, ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। এই মাঠটা কতদিনের মধ্যে আপনারা চিন্তা করছেন শেষ করতে? এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। এটা আসলে আপনি জানেন আমার একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে। আমার মাথায় যে চিন্তা, আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন, পুরনো যারা আছেন তারা বসে মানে এটা একটা প্রায়োরিটি দিয়ে করবো। এক্স্যাক্টলি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব। আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও নাকি হয়েছে। এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয়, এরকম কাজ করতে হবে আমাদের। ঢাকা প্রিমিয়ার লিগ আসলে এখানে করানোর কোনো প্ল্যান আছে কিনা নেক্সট মৌসুমে? যদি ভালো এরকম ফ্যাসিলিটি যদি ভালো হয়, কেন না? আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক। যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে, যদি মাঠ, উইকেট, ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয়, এখানে আমরা করতে পারি। ড্রয়িংটা কি আপনি দেখেছিলেন? এখনো দেখি নাই। আমি প্রথমে একটু আইডিয়া পেয়েছি যে দুইটা গ্রাউন্ডের জায়গা আছে, প্র্যাকটিস ফ্যাসিলিটি জায়গা কোথায়, এগুলো জাস্ট একটু চোখে দেখেছি। এখন প্র্যাকটিক্যালি দেখলাম। এখন এসে আবার ড্রয়িংটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি করে নেব। নৌকা শেপ এমনি কি পরিবর্তন করার চিন্তা রয়েছে? মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করবো।
ফারুক ভাই, এমনিতে আমরা যতটুকু জেনেছিলাম যে 2031-এ আইসিসির একটা ইভেন্ট বিশ্বকাপে, ওখানকার ওই আয়োজনটার আগে আসলে এই মাঠটা হয়তো তৈরি হয়ে যাবে। এই ধরনের কোনো টার্গেট রেখে কি এখন আগানো হবে কিনা, বা আমরা পূর্ণাঙ্গ স্টেডিয়ামটা আসলে কবে নাগাদ দেখতে পাবো? ইটস টু ফার, এখনও 2031, প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে। তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। আমার মনে হয় যে আমরা যদি একটা পরিকল্পনা তো করা হয়েছে এখানে, সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে, কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরও বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেইং গ্রাউন্ড, ইন টার্মস অফ প্লেইং ফেসিলিটিস, উইকেটস অ্যান্ড এটসেট্রা, সেটা নিশ্চয়ই আমরা দেখবো। বাট আপাতত ডেফিনেটলি এটা আছে যে দুটো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে, বাট এটাকে চেঞ্জ করলে আরও অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটাও ডেফিনেটলি দেখবো আমরা। ওকে, লাস্ট কোশ্চেন প্লিজ। দুইটা স্যার, একটা কথা হচ্ছে যে এখানে আসলে আমরা অনেকদিন, মানে 19-এর পর থেকে আসলে আজকে প্রায় 5-6 বছর হয়ে গেল, আমরা চিন্তা করছিলাম যে এখানে একটা কিছু স্ট্রাকচার আমরা দেখতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কোনো স্ট্রাকচার দেখিনি। এর মধ্যে আবার $6,000 দিয়ে একজন বিশ্ববিখ্যাত কিউরেটরকে আনা হয়েছিল, তিনিও বিদায় নিয়েছেন। আপনি ব্যক্তিগতভাবে আসলে এই 5 বছর বা 6 বছর পরে এখানকার স্ট্রাকচারটা আসলে কতটুকু আশা করেছিলেন? এখন তো আসলে কিছুই নেই বলতে গেলে, মানে কোন ধরনের আসলে স্ট্রাকচারটা আশা করেছিলেন? আজকে দেখার পর মনে হয়েছে যে আসলে এটা থাকলে ভালো হতো। মানে আমাদের নিজস্ব, এটা বোধহয় আমাদের নিজস্ব জায়গা, এবং নিজস্ব জায়গাতে আর কিছু থাকুক না থাকুক, মাঠ যদি থাকতো, মাঠে যদি খেলা চলতো, আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময় দেখি আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম, আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে। একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধহয় 1-2 বছর ধরে এখানে খেলা হয়েছে, বা তার চাইতে বেশি সময় হবে। বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর বাকি সব জিনিস থাকুক বা না থাকুক, মাঠ ভালো থাকলে, উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান ওয়েতে করা সম্ভব হয়, যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট। লাস্ট কোশ্চেন স্যার, একটা ক্রিকেট নিয়ে প্রশ্ন করি। বাংলাদেশ পাকিস্তান গুঞ্জন আছে এবার নতুন পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দেখা যেতে পারে নান্নুকে। আপাতত যা গুঞ্জনে সীমাবদ্ধ রাখছেন তিনি, তবে সংশোধন চান সাবেক অধিনায়ক কোটায় বিসিবিতে নির্বাচন করতে না পারার গঠনতন্ত্র। সবসময় কনসার্ন ছিল এই ব্যাপারে, আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছি, কারণ এটা হবে না কেন? ফর্মার ক্যাপ্টেনদের তো অবশ্যই দায়িত্ব আছে, এটা তো দেওয়ার অনেক কিছু আছে, সুতরাং এই জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্র পরিবর্তন হওয়া উচিত। সাবেক সতীর্থ বোর্ড সভাপতি ফারুক আহমেদকে নিয়েও উচ্ছ্বাস ঝরল নান্নুর কণ্ঠে। তার বিশ্বাস কাগজে কলমে নয়, ফারুকের নেতৃত্বে সত্যি বদলে যাবে দেশের ক্রিকেট কাঠামো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আপাতত পরিবর্তন হচ্ছে না বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। কিছু জটিলতা থাকলেও আগামী ডিসেম্বরে সম্পন্ন হবে স্টেডিয়ামের সংস্কার কাজ। বিজয় দিবসে আবারও নতুনভাবে উদ্বোধন করা হবে দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটি। এছাড়া অধিকাংশ আওয়ামীপন্থী ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধাররা আত্মগোপনে থাকলেও দ্রুতই এ সমস্যার সমাধান করে কাজ শুরু করা হবে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক মাহবুব মোর্শেদ সোহেল। 2021 সালে শুরু হয় দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সংস্কার কাজ। এতদিন সেই কাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা কালক্ষেপণ করে বাড়িয়েছে প্রকল্প ব্যয়। ক্রীড়া মন্ত্রণালয় জাহিদ আহসান রাসেলের যুগের পর শেষ হয়েছে নাজমুল হাসান পাপনের আমলও। তবে এত বছরও আলোর মুখ দেখেনি বঙ্গবন্ধু স্টেডিয়াম। 2021 সাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সংস্কারের কাজ দফায় দফায় বেড়ে যার বরাদ্দ গিয়ে দাঁড়ায় 150 কোটিতে। বিভিন্ন ডিপার্টমেন্টে বরাদ্দ হয়েছে একাধিকবার। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে বিসিবি সভাপতির এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সেই পূর্বাঞ্চলের স্টেডিয়ামের নৌকার ডিজাইন বাতিল করে নতুন ডিজাইনে কাজ শুরু হবে এবং সেই সাথে সেই পূর্বাঞ্চলের স্টেডিয়ামের স্বপ্ন পূরণ করতে পারবে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে? তবে কি শেষ পর্যন্ত এবার পূর্বাঞ্চলের স্টেডিয়ামের সেই সকল স্বপ্ন বাস্তবায়ন হবে? তবে নৌকা বাদ দিয়ে বাংলাদেশের যে কোনো অন্য কোনো একটু দিলে ভালো হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে